আস্তে আস্তে আমি সেলফি স্ট্যান্ডটা নিয়ে হাঁটা শুরু করলাম। সামনের দিকে একটা বড় গাছ পড়ে রয়েছে সামনে। তা অতিক্রম করে একটু সামনের দিকে অগ্রসর হলাম। খালি রাস্তা আর রাস্তা। আমি যাচ্ছি আমাদের বাজারের দিকে। গ্রামের সেই পুরানো রাস্তাটি পাড়ি দিতে হবে বাজারে যেতে হলে। আমি আরও একটু সামনে গেলাম সেলফি স্ট্যান্ডটা হাতে নিয়ে। ক্যামেরাটা নড়াচড়া করতেছে। একটি বাড়ি, নতুন বাড়ি এখানে। নতুন বাড়িটি কিন্তু এখন আমি খরচ করব। খরচ করতেছি নতুন বাড়িটি। সামনে দেখা যাচ্ছে মিনি মিনি কয়েকটি হাঁস। এখানে মনে হচ্ছে ৩টি হাঁস। দেখি সামনে যাই, এখানে কয়টি হাঁস দেখা যাক। হ্যাঁ, এখানে ৩টি হাঁস। ৩টি হাঁসের উপরে ক্যামেরা একবারে জুম করে কাছে নিয়ে নিলাম। দেখলাম তাদের পা দুটি দুটি পা রয়েছে এক একটি হাঁসের। তাহলে ৩টি হাঁসের ৬টি পা রয়েছে। তাই তাই আমি এই হাঁসগুলো অতিক্রম করলাম। অতিক্রম করে আবারও সামনের দিকে চললাম। দেখা যাচ্ছে মাটিগুলো উঁচ নিচ। এখানে কিন্তু কিছু গর্ত রয়েছে। বন্যার পানি যাওয়ার পরে এই গর্তগুলো এখনও পূরণ করা হয়নি। সেই গর্তগুলো দেখলাম। সামনের দিকে দেখা যাচ্ছে বড় সড়ো একটা দেয়ালের মতো ব্যারিকেড দেয়া আছে। দেখা যাক আস্তে আস্তে সেগুলো কি। আমার মনে হচ্ছে আমি তো রেল লাইনের কাছাকাছি চলে এসেছি। আমাদের গ্রামের পাশেই রেল লাইন। সেই রেল লাইনের সামনে দেখেন কিভাবে ব্যারিকেড দিয়ে রাখছে রেল লাইন কর্তৃপক্ষ। দেখেন আপনারা রেল লাইনের সেই বেড়িবাঁধ কীভাবে দিয়েছে। আমাদের এদিকে আর রিক্সা, অটোরিক্সা সহ বিভিন্ন যাবতীয় গাড়ি ঢুকতে পারতেছে না এই ব্যারিকেডের কারণে।